10 হয়ে গেছে। আরে হিরো সবসময় হিরো। আরে না, এগুলো হয় না, হয় না রে ভাই, হয় না। গায়ের লাগে দেখলে হিরো হিরো। বিশাল ঝামেলা। জীবন যতদিন ঝামেলা। আসসালামু আলাইকুম। বেলাল আহমেদ রাজু পরিচালিত বিসিএস কনফারেন্সে সবাইকে স্বাগতম। শুভ সকাল। কেমন আছেন সবাই? কে কোথায় কোথায় থেকে জয়েন করছেন আমাকে একটু জানাবেন, এবং সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। পরিচালিত বিসিএস কনফারেন্সে সবাইকে স্বাগত। সাউন্ড ক্লিয়ার, ওকে। আমাদের 47 বোর্ড দিয়ে দেন, কি করতে হবে ভাই? কলম দিবেন স্যার। এদিকে আসো, টিপ দিলে যাবে মনে হয়। এটা জানি না তো। ওকে, আজকে 47 এর 47 এর আমাদের ফার্স্ট ক্লাস ইংলিশের। তো আমাদের যেহেতু ফ্রি ক্লাস, আমরা একটু সিলেবাস ডিসকাশন করব, তারপর আমরা নাউন নিয়ে বিস্তারিত কথা বলবো। আলোচনার বিষয়বস্তু যে আমি দেখতে পাচ্ছি পিরোজপুর থেকে, আজিমপুর থেকে, ধন্যবাদ সবাইকে সহযোগিতা করার জন্য। ইংরেজি যেহেতু ফার্স্ট ক্লাস, ইংরেজি সিলেবাসটা টোটাল 35 মার্কে সিলেবাস। পুরো 200 মার্কের প্রিলিমিনারি থেকে আমরা প্রিলিমিনারিতে 35 মার্কের ইংলিশ পাবো। এর মধ্য থেকে 20 মার্ক আর হলো 15 মার্ক ইংরেজি গ্রামার থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে পাবেন হলো 20 মার্ক, আর ইংরেজি সাহিত্য থেকে আমরা পাবো হলো 15 মার্ক। এটার জন্য আমরা মোটামুটি 6টা ক্লাস নেব। সাহিত্যের 15 মার্কের জন্য আমরা ক্লাস নেব টোটাল 6টা, প্লাস আরো কিছু সলভ পরীক্ষা টরীক্ষা দেবেন। এখান থেকে মোটামুটি আমাদের প্রত্যাশিত মার্ক কমন পড়ে যাবে। এই 15 মার্কে খুব বেশি অস্থির হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ এখান থেকে আমাদের কমন পড়বে। আর এই 20 মার্কের জন্য মোটামুটি আমরা 16-17টা ক্লাস পাবো। এই 20 মার্ককে আমরা এইভাবে বিভক্ত করছি। প্রথম ক্লাসটা নাউন, দ্বিতীয় ক্লাসটা প্রোনাউন, তারপরের ক্লাসটা হলো ভার্ব, তারপরটা জিরান পার্টিসিপল, তারপর হলো পার্টস অফ স্পিচ, ডিটারমিনার, ক্লজ, ফ্রেজ, এরকম ভাবে এক একটা পার্ট এক একটা লেকচারে আমাদের দেওয়া আছে। তার মানে আজকে আমাদের সিলেবাসের প্রথম ক্লাসটা হবে নাউন। নাউন থেকে একটা প্রশ্ন আসবে বা একাধিক প্রশ্ন আসবে। কিভাবে আসবে, আমরা কিভাবে সলিউশন করব, আমরা কিভাবে প্রিপারেশন নেব, এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে। টোটাল 35 মার্কের ইংলিশ পাবেন 200 মার্কের প্রিলিমিনারি থেকে। এই হলো 20 আর হলো 15। এই 20 মার্কের ক্লাসগুলো গ্রামারে থাকবে, নাউন, প্রোনাউন, ভার্ব, জিরান পার্টিসিপল, পার্টস অফ স্পিচ, ক্লজ, এরকম প্রেপোজিশন, এরকম শ্রেণী বিভাগ থাকবে ক্লাসগুলো। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে হলো নাউন। নাউন কিভাবে আনসার করব, কিভাবে দাগাবো। যারা ক্লাসে জয়েন করেছেন, আমি কয়েকটা সেন্টেন্স লিখি নাউন সম্পর্কে। প্রাথমিক একটা নলেজ সবার আছে যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, তবে এই নাম দিয়ে পরীক্ষায় কখনো সলিউশন করা যাবে না। পরীক্ষায় আমরা কিভাবে চিন্তা করব, কিভাবে সলিউশন করব। আমি যদি একটা সেন্টেন্স লিখি, দেখেন, honesty is a must for happiness. Honesty is a must for happiness. এই সেন্টেন্সে দেখেন 3টা নাউন, honesty, must আর হলো হ্যাপিনেস।
আমি এটাকে নাউন বললাম, এটাকেও নাউন বললাম, এটাকেও নাউন বললাম, তিনটা শব্দকে আমরা নাউন বলছি। নাউন বলার কারণ কি? আপনি কেন এটাকে নাউন মনে করবেন? আমি বলে দিলাম এরা নাউন, আপনি মেনে নিলেন এটা নাউন। এখন আমি নাউন কেন মেনে নেব? নাউন এই জন্য মেনে নেবেন, নাউনের বৈশিষ্ট্য আছে। নাউনের 5টা বৈশিষ্ট্য মনে রাখবেন। এই যে দেখেন, এটা যেহেতু ভার্ব, এটা যেহেতু ভার্ব, এই ভার্বের আগের অংশটা হলো সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় নাউন বসে, নাউনের পজিশন। এটা হলো ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন বসে, নাউনের পজিশন। এটা হলো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে নাউন বসে। 3টা অবস্থান পাইছে, আমরা 5টা অবস্থান পাবো। সাবজেক্টের স্থানে নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে, প্রেপোজিশনের পরে নাউন বসে। রিপিট, সাবজেক্টের স্থানে নাউন বসবে, ডিটারমিনারের পরে নাউন বসবে, প্রেপোজিশনের পরে নাউন বসবে। 3টা জায়গা পাইছে, মোট 5টা অবস্থান পাবো নাউনের। কোনো কিছু নামকে নাউন বলে, এই নামগুলো 5টা অবস্থানে বসবে। যদি সেকেন্ড সেন্টেন্সটা আমি লিখি, এভাবে লিখতে পারি, a thing of beauty is a joy forever, forever। এই সেন্টেন্সটা যদি অ্যানালাইসিস করেন, জন কিটসের বিখ্যাত একটা কোটেশন, আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। এটাকে আপনি নাউন বলবেন। কেন নাউন বলবেন আপনাকে আমি এখন শিখাইছি। ডিটারমিনারের পর নাউন বসে, এটাকে আপনি নাউন বলতে হয়, বাধ্যতামূলক নাউন বলতে হবে। এইমাত্র আমি শিখাইলাম আপনাকে, প্রেপোজিশনের পর কি বসে? নাউন বসে। এটাও আপনি জয় শব্দটাকে নাউন বলতে আপনি বাধ্য। কি শিখাইলাম? ডিটারমিনারের পর নাউন শিখাইছে আপনাদের। এ হলো প্রয়োগ। সাবজেক্ট হিসাবে নাউন, ডিটারমিনারের পরে নাউন, প্রেপোজিশনের পরে নাউন। যদি সেন্টেন্স আমি আরেকটা লিখি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি অথবা ট্রুথ ইজ বিউটি বলতে পারেন। এটাও জন কিটসের বিখ্যাত একটা কোটেশন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এই সেন্টেন্সটাতে এটা সাবজেক্ট হিসাবে এটা নাউন, এটা হলো টু বি ভার্ব, বা আমরা বলতে পারি এটা লিঙ্কিং ভার্ব। এটা টু বি ভার্ব অথবা আমরা বলতে পারি এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরের ওয়ার্ডটা কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসে। আরো অনেক কিছু বসতে পারে, নাউনের একটা অবস্থান আমি বর্ণনা করছি। কমপ্লিমেন্টের জায়গায় আরো অনেক কিছু বসতে পারে, তবে আমরা নাউন শিখছি, নাউনের অবস্থান ক্লিয়ার করছি, নাউনের 5টা অবস্থান দেখাচ্ছি। তাহলে সাবজেক্ট হিসাবে উনি নাউন, এই ট্রুথ কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ড বসে এটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসে। নাউন কমপ্লিমেন্টের জায়গায় বসতে পারে, এটা সাবজেক্ট হিসাবে নাউন, যেহেতু এটা ভার্ব, আগের অংশটা সাবজেক্ট। আর এটা হলো লিঙ্কিং ভার্ব বা টু বি ভার্ব, এরপরেরটা হলো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের জায়গায় নাউন। তার মানে সাবজেক্ট হিসাবে নাউন পাইছি, কমপ্লিমেন্ট হিসাবে আমরা নাউন পাইছি, প্রেপোজিশনের পরেও নাউন পাইছি, ডিটারমিনারের পরেও নাউন পাইছি। আর একটা অবস্থান বাকি আছে, অবজেক্ট হিসাবে নাউন পাবো। সাবজেক্ট হিসাবেও নাউন পাবো, অবজেক্ট হিসাবে নাউন পাবো। আমাকে একটু রেসপন্স করে জানাবেন আমি যে সেন্টেন্স গুলো লিখতে পারছি, লিখছি, আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি 4টা সেন্টেন্স নিয়ে 3টা সেন্টেন্স নিয়ে এখানে কথা বলছি। এর মধ্যে পাইছি সাবজেক্ট হিসাবে নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে, প্রেপোজিশনের পরে নাউন বসে, কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে। ওকে, ডান। একটু সহযোগিতা করবেন যারা আছেন, রেসপন্স করবেন। পরের সেন্টেন্স যদি আমি লিখি,
মানি বিগেটস মানি, টাকা টাকা আনে। মানি বিগেটস মানি, মানি টাকা টাকা আনে। এই শব্দটা হলো ভার্ব, তাহলে ভার্বের আগের অংশটা হলো সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় আমরা নাউন বসাবো। এটা হলো অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় নাউন বসে। এটা অবজেক্ট কেন? মানি বিগেটস মানি, টাকা টাকা আনে। টাকায় কি আনে? টাকায় আনে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটার নাম অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটার নাম অবজেক্ট। তো অবজেক্টের জায়গায় নাউন বসে। আরেকটা সেন্টেন্স যদি লিখি, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য শুধু সাহসীদেরই পক্ষে থাকে। সাবজেক্ট হিসাবে এটা নাউন, এটা অবজেক্ট হিসাবে নাউন। আর যদি বলেন আরো সহজ, ডিটারমিনারের পরে নাউন। এই হলো আমাদের পাঁচটা অবস্থান। পাঁচটা অবস্থান কি পাইছি? সাবজেক্ট হিসাবে নাউন, অবজেক্ট হিসাবে নাউন, কমপ্লিমেন্টের স্থানে নাউন, প্রেপোজিশনের পরে নাউন, ডিটারমিনারের পরে নাউন। এই হলো নাউনের পাঁচটি অবস্থান। আমাকে একটু লিখে দেখান পাঁচটা অবস্থান কি কি, যারা লাইনে আছেন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? সাবজেক্ট হিসাবে নাউন, অবজেক্ট হিসাবে নাউন, প্রেপোজিশনের পরে নাউন, ডিটারমিনারের পরে নাউন, কমপ্লিমেন্টের স্থানে নাউন। পাঁচটা অবস্থান লিখে দেখাবেন। মানি বিগেটস মানি, টাকা টাকায় আনে। এটা চা দিতে হবে। সবাই বুঝতে পারছেন কিনা আমাকে বলবেন। কনসেপ্ট ক্লিয়ার কিনা? ইয়েস নো কিছু বলবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা নাউন নিয়ে কথা বলছি। জি, আজকে তো ক্লাস নিয়েই কথা হবে, নাউন নিয়েই কথা হবে, কারণ ক্লাসটাই তো নাউনের। সিলেবাস ডিসকাশন প্লাস নাউন। সিলেবাস 35 মার্ক কিভাবে আসবে এটা তো বলে দিলাম। আর আজকে আমরা আলোচনা করব নাউন, পরের লেকচার হবে প্রোনাউন, পরের লেকচার হবে ভার্ব। এরকম সিকোয়েন্সলি আমরা সামনে যাব। প্রতিদিন বা প্রতি মাসে এরকম ক্লাসগুলো আমরা সিলেবাস অনুসারে ক্লাসগুলো নেব। পিএসসি সিলেবাস অনুসারে আমাদের ক্লাসগুলো ভাগ করে দেওয়া আছে। ওকে, আমরা নাউনকে 5 ভাগে বিভক্ত করেছিলাম। বাচ্চাকালে এগুলো আমরা পড়েছিলাম। নাউন 5 প্রকার। নাউন 5 প্রকার। তো এই নামগুলো আমাদের খুব পরিচিত। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, এটসেট্রা এটসেট্রা। এই নামে নামকরণ করা হয়, বিভিন্নভাবে বলা হয়। এখন আমাদের আলোচনার বিষয় হলো নাউন তো চিনলাম, নাউন 5টা অবস্থানে বসবে। এই 5 প্রকার নাউন কিভাবে চিনব? প্লাস এই 5 প্রকার নাউনের আবার একটা ট্রান্সফরমেশন আছে। যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের ট্রান্সফরমেশন হয় সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে আবার সিম্পল। এই সেন্টেন্সের ট্রান্সফরমেশন হয়। ঠিক নাউনেরও একটা ট্রান্সফরমেশন হয়। কখনো কখনো প্রপার নাউন কমন নাউনে ডাইভার্ট হয়ে যায়, আবার কমন নাউন প্রপার নাউনে ডাইভার্ট হয়ে যায়, আবার অ্যাবস্ট্রাক্ট নাউন
কমন নাউনে ডাইভার্ট হয়ে যায়। এই নাউনগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায়, কখন নাউনগুলোর নাম পরিবর্তন হয়, আকৃতি পরিবর্তন হয়, আমাদের এই 5 প্রকার নাউন থেকে আমরা এটা শিখবো। পরীক্ষায় কিভাবে আসবে, কিভাবে আমরা সলিউশন করব, কিভাবে আমরা চিনবো। 5 প্রকার নাউন, নাম মুখস্থ তো আমরা সবাই জানি। এখন মুখস্থ করার পরে কোন নাউনটা কোথায় যাবে, কিভাবে ট্রান্সফরমেশন হয় নাউন, নাউনের নাম পরিবর্তন কিভাবে হয়, এই বিষয়গুলো আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। ওকে, এই 5 প্রকার নাউনের একটা বিষয়বস্তু খেয়াল করেন। আমরা যতগুলো নাউন শিখি, আমরা সবার আগে বলি প্রপার নাউন। এটা একটা ভুল ডিসিশন। প্রথমে কখনই প্রপার নাউন হবে না, সর্বপ্রথমে আসবে হলো কমন নাউন। এটা মনে রাখবেন। পৃথিবীর সব নাউনের জনক হলো এই নাউনটা, কমন নাউনটা। পৃথিবীর সব নাউনকে নিয়ন্ত্রণ করবে এই একটা নাউন। এটা এতটা শক্তিশালী নাউন, আপনি যদি একটা নাউন ভালো করে শিখেন, পৃথিবীর সব নাউন আপনার চোখের ইশারায় ঘুরবে এবং আপনার নিয়ন্ত্রণে থাকবে। তাহলে এই দলে রাখবেন হলো কমন নাউন, আর বাকি সবগুলো নাউন দেবেন অন্য দলে। যেমন প্রপার নাউন, আপনি বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউন, আপনি বলতে পারেন ম্যাটেরিয়াল নাউন, আপনি বলতে পারেন কালেকটিভ নাউন। এই হলো 5 প্রকার নাউন। এখন কথা হলো, আমরা সব সময় শিখলাম হলো প্রপার নাউন, তো হঠাৎ করে কমন নাউন আগে শিখতে হবে কেন? তো আগেই বললাম, উনি সব নাউনের গুরু, বস, উনি সবাইকে নিয়ন্ত্রণ করবে, তো ওনাকে আগে শিখবেন। এরপরে শিখবেন উনি কিভাবে সবাইকে নিয়ন্ত্রণ করে। কিভাবে করে পুরো ক্লাসের সামারি বলছি, এক কথায় মনে রাখবেন, পুরো ক্লাসে এই একটা কথা দিয়ে শেষ করব। নাউন জীবনে যত সামনে পড়বে শুধু একটা থিওরি প্রয়োগ করবেন। এটা হলো কমন নাউনে আপনি যা শিখবেন, আর বাকি যত নাউন আছে এর উল্টো বিপরীত চিন্তা করবেন। এরা সব সময় এর বিরোধী দল। কমন নাউনে আপনি যা শিখবেন, অন্য নাউনগুলো এর বিপরীত চিন্তা করবেন, এর উল্টো হবে। ধরেন উনি সরকারি দল আর ওনারা হলো বিরোধী দল, উনি যাই করুক, ভালো মন্দ করুক, যাই করুক, ওনারা তার উল্টো থাকবে। যারে দেখতে নারী তার চলন বাঁকা, মানে বুঝলেন তো, আপনার ভালো লাগে না। কারণ কি? কোনো কারণ নাই, কারণ ভালো লাগে না, একটাই কারণ, সহজ নিয়ম। কমন নাউন ভালো করে শিখেন আর বাকিগুলো শুধু উল্টাই দিবেন, নাউন শেষ। পৃথিবীর যত নাউন আছে এই নোটের মধ্যে সীমাবদ্ধ। কমন নাউনে যা বলবো বাকি নাউনগুলো তার বিপরীত হবে। কিভাবে হবে, কিভাবে শিখবো, আজকের ক্লাসে একটা কথাই এই 1.5 ঘন্টা বকবক করবো, পুরো ক্লাস ব্যাপী বকবক করবো। কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন, আমাকে ইয়েস নো কিছু বলে জানাবেন, কারণ এই কথাটার উপরে পুরো ক্লাসটা আমি শেষ করব। কমন নাউন যা শিখবেন তার বিপরীত চিন্তা করবেন বাকি 4টা নাউন। এটা পৃথিবীর সব নাউনের গোপন রহস্য, গুপ্ত রহস্য। ওকে, ডান। এগুলো আমাদের কমন নাউন। কমন নাউনের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো উনি আপনাদের মতো আধুনিক, উনি একা থাকতে পারে না। মানে আধুনিক যুগের ছেলে মেয়েদের মতো একা থাকতে পছন্দ করে না, নিঃসঙ্গ জীবন পছন্দ করে না। ওনার কোনো একটা কিছু লাগে, অর্থাৎ ওনার আর্টিকেল লাগবে। কমন নাউনের পূর্বে কি লাগবে? আর্টিকেল লাগবে, অথবা এই কমন নাউনের প্লুরাল ফর্ম লাগবে। অর্থাৎ কমন নাউন দুইটা ফর্মে বসবে, হয় আর্টিকেল নিয়ে বসবে অথবা প্লুরাল ফর্মে বসবে। এটা কমন নাউনের বৈশিষ্ট্য। কমন নাউন একা বসবে না, কমন নাউন আর্টিকেল নিয়ে বসবে অথবা কমন নাউন প্লুরাল ফর্মে বসবে। আগেই তো বললাম উনি আমাদের মতো আধুনিক, একা থাকতে পছন্দ করে না, বন্ধু বান্ধব বান্ধবী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম কিছু লাগে তার। হয় তার পূর্বে আর্টিকেল দিতে হবে, নতুবা ওনাকে প্লুরাল করতে হবে। আবারও বলছি, এটা কমন নাউনের বৈশিষ্ট্য, উনি একা থাকবে না। কোন নাউন যদি একা থাকে এটা কমন নাউন না, এখান থেকে সরে যেতে হবে, অন্য কিছু চিন্তা করতে হবে। কি চিন্তা করবেন এটা আজকের ক্লাসে আমরা শিখাবো।
কমন নাউন নিয়ে কথা বলছি, কমন নাউনের জন্য ব্রেনটা থাকে। কমন নাউন দিয়ে আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি। কমন নাউনের বৈশিষ্ট্য বললাম, আর্টিকেল বসবে অথবা প্লুরাল ফর্ম হবে। এটা কমন নাউনের বৈশিষ্ট্য, এটা কমন নাউনের চরিত্র। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখেন। Honesty is a must for our lives. এই সেন্টেন্সে দেখেন নাউন আছে তিনটা। এই সেন্টেন্সের নাউন আছে তিনটা। তিনটা নাউন কেন? নাউনের পাঁচটা অবস্থানের মধ্যে তিনটা অবস্থান এখানে আছে। সাবজেক্ট হিসাবে নাউন, ডিটারমিনারের পরে নাউন, প্রেপোজিশনের পরে অথবা ডিটারমিনারের পরে নাউন। এই হলো তিনটা অবস্থান। কনফার্ম নাউন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো কমন নাউন। নাউন পুরোটা একদম ম্যাথের মতো। যারা নাউনের ক্লাস করবেন, যদি সিকোয়েন্স ধরতে পারেন, এটাই নাউনের শেষ ক্লাস। আর সারা জীবন খালি প্র্যাকটিস করবেন বসে বসে। আর ধরতে না পারলে জীবনও যাবে, যৌবনও যাবে মুখস্থ করতে করতে। কমন নাউনের বৈশিষ্ট্য বলছিলাম, উনি একা থাকবে না, হয় আর্টিকেল থাকবেন অথবা প্লুরাল ফর্মে থাকবে। এই বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য দেখেন, তিনটা নাউনের মধ্যে দুইটা নাউনের মধ্যে আছে। একটু লিখে আমাকে বলবেন কার কার মাঝে আছে। জি ভাই, উদাহরণ দিলে ভালো হয়। উদাহরণই দিছি, মানে বোর্ডে যে সেন্টেন্স লিখবো সবগুলো উদাহরণ, এক্সাম্পল। জি, বেস্ট ক্লাস, ধন্যবাদ। জি, এটা কমন নাউন। এটা কমন নাউন। এটা কমন নাউনের বৈশিষ্ট্য নিয়ে এরা জন্মাইছে। দেখেন, এই মাস্ট জন্মগতভাবে মডাল অক্সিলারি ভার্ব ছিল, পরিস্থিতির কারণে ভার্ব নাউন হয়ে গেছে, তাও আবার কমন নাউন হয়ে গেছে। মানুষের সিপাই বললে যা হয়, তো এটাও সিপাই পড়ে নাউন হয়েছে এবং কমন নাউন হয়েছে। এটা শব্দটা আসছে হলো লাইফ থেকে। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এটা কমন নাউন হয়ে গেছে। লাইফ শব্দটা আসছে হলো লাইফ থেকে, এই জন্য এটাকে আমরা কমন নাউন বলবো। এটা প্লুরাল অর্থে কমন নাউন, এটা আর্টিকেল নিয়ে বসে কমন নাউন। আর এটা কোন নাউন এটা আমরা জানি না, জানার দরকারও নাই, কারণ আমরা শিখতেছি হলো কমন নাউন। এখন অন্য নাউন নিয়ে টানাটানি করার কোনো দরকার নেই, তাহলে সংসারে অশান্তি দেখা দিবে। এই দুইটা যে কমন নাউন আমরা বুঝতে পারছি কিনা আমাকে ইয়েস নো বলে একটু জানাবেন। আর এটা কোন নাউন এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই, ক্লাস মাঝে আছে, এমনি ক্লিয়ার হয়ে যাবে, মুখস্থ করার দরকার নেই। আমি কমন নাউন নিয়ে কথা বলছি। কমন নাউন একা বসে না, আর্টিকেল নিয়ে বসে, প্লুরাল ফর্মে বসে। এটা হলো কমন নাউনের বৈশিষ্ট্য। তাহলে আরেকটা সেন্টেন্স লিখি। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এই সেন্টেন্সে দুইটা নাউন আছে, একটা হলো ফরচুন আর আরেকটা হলো ব্রেভ। একটা হলো ফরচুন আর আরেকটা হলো ব্রেভস। ব্রেভ। এখানে কমন নাউন কোনটা আমাকে একটু লিখে জানান। কমন নাউন কি এবং কমন নাউন কোনটা আমাকে বলেন। এবং এক্সিলেন্ট। এখানে ব্রেভ শব্দটা হলো কমন নাউন, যেহেতু আর্টিকেলের পরে বসে। অর্থাৎ এই জাতীয় যত শব্দ আছে, এই জাতীয় যত শব্দ আছে, দ্য ব্রেভ, দ্য অনেস্ট, দ্য পোর, দ্য রিচ, দ্য কারেজিয়াস, দ্য ইয়াং, দ্য ওল্ড, এটা জাতিবাচক শব্দ, প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন। দ্য ব্রেভ, দ্য অনেস্ট, দ্য ইয়াং, দ্য ওল্ড,
The handsome are always handsome. The rich are not always happy. The poor are not always dishonest. The poor, the rich, এরা জাতিবাচক শব্দ হয়ে যায়। আর্টিকেলটা বসলে অ্যাডজেক্টিভটা জাতিবাচক শব্দ হয়, প্লুরাল কমন নাউন হয়, মাস্ট বি কমন নাউন, তার মানে এটা কমন নাউন। এটা কোন নাউন আমরা জানি না, জানার দরকারও নাই। কমন নাউনের বৈশিষ্ট্যটা এটা কমন নাউন না, এটা কনফার্ম। কমন নাউনের বৈশিষ্ট্য হলো আর্টিকেল থাকতে হবে, প্লুরাল হতে হবে। এই দুইটা নাউন নিয়ে আমরা চিন্তিত হব না, ক্লাসের মাঝে শেষ হয়ে যাবে, এমনি ক্লিয়ার হয়ে যাবে। এরকম দা রিচ, দা পুর, দা ব্রেভ, এগুলোকে আমরা কমন নাউন দাগাবো, প্লুরাল কমন নাউন, এবং পরে ভার্ব প্লুরাল হবে। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আরেকটা সেন্টেন্স লিখে দিচ্ছি। Brick are used to make buildings. এই সেন্টেন্সে দুইটা নাউন আছে, দেখেন। Bricks are used to make buildings. এই সেন্টেন্সে দুইটা নাউন আছে, আপনাদেরকে বলতে হবে কমন নাউন কোনটা, কমন নাউন কোনটি। ভাই আগের সেন্টেন্সে ফেভারস নিয়ে কিছু বলার নাই তো, ফেভারস তো এখানে ভার্ব, ফেভারস এখানে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। রোমান রোমান শশা খাও, এরকম তোমার জন্য রাখছি। কমন নাউনের বৈশিষ্ট্য বলছে উনি একা বসে না, তো যারা বলতেছেন ব্রিক, তো ব্রিক কিভাবে কমন নাউন হয়? ব্রিক তো এতিম, অসহায়, নিঃসঙ্গ, কেউ নাই এর। এখানে কমন নাউন হলো বিল্ডিংস, সেন্টেন্সটা বিল্ডিংস হবে, অথবা এ বিল্ডিংস হবে, অথবা দা এ বিল্ডিং হবে, অথবা দা বিল্ডিং হবে, অথবা বিল্ডিংস হবে। এটা কমন নাউন, উনি একা বসতে পারবে না। সেন্টেন্সটা কারেক্ট করার জন্য বলতে হবে ব্রিক আর ইউজ টু মেক এ বিল্ডিং, অথবা দা বিল্ডিং, অথবা বলতে হবে বিল্ডিংস, অথবা বলতে হবে দা বিল্ডিংস। বিল্ডিং কে একা রাখা যাবে না, এটা কমন নাউনের বৈশিষ্ট্য। এটা কোন নাউন আমরা জানি না, জানার দরকারও নাই, কারণ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কমন নাউন। এখন আমাকে বলেন কমন নাউন বুঝতে পারছেন কিনা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো কিছু বলবেন, তাহলে সামনে যাব। গুড। এই তিনটা নাউন নিয়ে আবার অস্থির হয়ে যায় না, এগুলো সামনে দেখবেন কোনো না কোনো অলিগলিতে ওনার সাথে আপনার দেখা হবে এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমাদের টার্গেট হলো কমন নাউন। ওকে, কমন নাউন চিনার আরেকটা থিওরি বলে দেই, এটা লাস্ট থিওরি কমন নাউনের। কমন নাউনের তো একটা স্যার ইংলিশ ক্লাস আবার কবে হবে? ইংলিশ ক্লাসে রুটিন তো পাবেন, রুটিন দেওয়া হবে, রুটিন অনুসারেই দেখবেন আপনাদের রেগুলার ক্লাস হবে। সব আপডেট আপনাদের পেজে থাকবে, টেনশন করার দরকার নেই। এখন ইংলিশ ক্লাস হচ্ছে, এখন ইংলিশ ক্লাস করেন, আবার কখন হবে এটা নিয়ে চিন্তা করে এখন ক্লাস নষ্ট করার তো কোনো মানে নাই। কমন নাউন দুইটা ওয়েতে চিনবো,
কমন নাউন একা বসে না, কমন নাউন আর্টিকেল নিয়ে বসে, প্লুরাল ফর্মে বসে। আরেকটা থিওরি শিখাই দিচ্ছি, চলার পথে যতদিন বাঁচবেন কমন নাউনকে এইভাবে জাস্টিফাই করবেন। ধরেন বিশাল বড় দুইটা গর্ত করা আছে, আপনাদের কয়েকজনকে ধরে এই গর্তের ভিতরে আমি ফেলে দিলাম। ধরেন এটার ভিতরে কয়েকজনকে ফেলে দিছে, পিকচারটা দেখে বোঝা যায় কিনা এরা মানুষ। ওকে, আর এটার ভিতরে কয়েকজনকে ফেলে দিলাম। আমরা কমন নাউন আলোচনা করতেছি, এই থিওরিটা প্রয়োগ করবেন যতদিন বাঁচবেন কমন নাউনের। আপনাদেরকে কয়েকজনকে এখান থেকে এখানে এটার ভিতরে রেখে দিলাম, একটা নাম সিলেক্ট করলাম আমার মনের মতো, বা আপনি আপনার মতো করে একটা নাম সিলেক্ট করতে পারেন। ধরেন আমি একটা নাম সিলেক্ট করলাম, নামটা হলো বয়। আপনি যেই কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করতে পারেন, বয়, প্লেয়ার, টিচার, ফাদার, মাদার, একটা নাম সিলেক্ট করতে পারবেন। এখন এটা দিয়ে সার্বিকভাবে চিন্তা করেন, এই বয় শব্দটা, এই গতের ভিতরে যদি অনেকগুলো ছেলে থাকে, এই বয় শব্দটা দেখেন এইভাবে বলা যায় কিনা, সে একজন ছেলে, সেও একজন ছেলে, সেও একজন ছেলে, সেও একজন ছেলে, এবং সেও একজন ছেলে। এই বয় নামটা দেখেন আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি কিনা, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, এই বয় নামটা সবার জন্য প্রযোজ্য কিনা দেখেন, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। ওকে, ডান। এবার পরের পার্টটা এটার সাথে আমরা কম্পেয়ার করি, একদম ম্যাথমেটিক্স এর মতো। খেয়াল করবেন, এখানে আমি আমার নামটাই লিখলাম রবিউল, আপনি আপনার নাম লিখেন, সমস্যা নেই। কেউ যদি আমার নাম পছন্দ না হয় আপনি আপনার নাম লিখবেন। এখানে একটা নাম সিলেক্ট করলাম এই ছেলেগুলোর জন্য। এখন দেখেন সবাইকে রবিউল বলা যাবে নাকি যার নাম রবিউল এটা শুধু তাকেই রবিউল বলতে হবে? আমরা কি বলতে পারবো সেও রবিউল, সেও রবিউল, সেও রবিউল, নাকি এখানে রবিউল একজন শুধু ওই রবিউল কি রবিউল বলতে হবে? তার মানে এটাকে বলবো স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, এই নামটা সবার জন্য প্রযোজ্য। আর এই নামটা তাহলে এখানে সংজ্ঞায়িত করতে হবে এভাবে, স্পেসিফিক নেম ফর ওয়ান। এই রবিউল হলো স্পেসিফিক নেম ফর ওয়ান, যেমন ঢাকা স্পেসিফিক নেম ফর ওয়ান, স্পেসিফিক নেম ফর ওয়ান। এই রবিউল হলো স্পেসিফিক নেম ফর ওয়ান, আর বয় হলো স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। জি আরাফাত ভাই ভালো আছে, খুব ভালো আছে, আপনাদের দোয়ায় খুব ভালো আছে, দোয়া করবেন। স্পেসিফিক নেম ফর ওয়ান। যদি স্পেসিফিক নেম ফর এভরিওয়ান হয় এটা কমন নাউন দাগাবেন, আর স্পেসিফিক নেম ফর ওয়ান যদি হয় এটাকে প্রপার নাউন দাগাবেন। দেখেন বুঝেন কিনা, স্পেসিফিক নেম ফর ওয়ান যদি হয় এটা প্রপার, আর স্পেসিফিক নেম ফর এভরিওয়ান যদি হয় এটা কমন। আমাকে ইয়েস নো বলে কিছু জানাবেন, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। স্পেসিফিক নেম ফর ওয়ান, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইয়েস ও নো কিছু লিখবেন। স্পেসিফিক নেম ফর ওয়ান, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। ওকে, ভেরি গুড। পৃথিবীর যত নাউন আছে এই ফর্মুলাটা দিয়ে জাস্টিফাই করতে পারবেন, এটা একটা মিরাকল একটা থিওরি। যদি কনফিউশনে পড়ে যান এই নাউন দিয়ে জাস্টিফাই করবেন, এই থিওরি দিয়ে জাস্টিফাই করবেন।
এখানে যদি আপনি বলেন ঢাকা, আর এখানে যদি কয়েকটা শহরের নাম রাখেন, এখানে যদি বলেন ঢাকা আর এখানে যদি বলেন কয়েকটা শহর, তাহলে ঢাকা স্পেসিফিক নেম ফর ওয়ান না ফর এভরি ওয়ান? তাহলে ওয়ান। যদি বলি বাংলাদেশ আর এখানে পৃথিবীর সবগুলো দেশের নাম রাখেন, তাহলে স্পেসিফিক নেম ফর ওয়ান, তাহলে বাংলাদেশ প্রপার নাউন। আর এখানে যদি সবগুলো শহরের নাম রাখেন, কথাগুলো বুঝতে হবে, এখানে সবগুলো শহরের নাম যদি আপনি রাখেন আর আপনি যদি বলেন টাউন অথবা সিটি, তাহলে স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। এখানে যদি রাখেন রবিউল স্যার, তাহলে স্পেসিফিক নেম ফর ওয়ান, প্রপার। আর এখানে যদি শুধু রাখেন টিচার, কনফিডেন্সের সব টিচার এই বক্সের ভিতরে রেখে দেন, তাহলে টিচার স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। দুইটা টার্ম মনে রাখবেন, স্পেসিফিক নেম ফর ওয়ান, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, স্পেসিফিক নেম ফর ওয়ান, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। ওকে, আমরা কমন নাউনের থিওরি শিখলাম। একা বসে না, আর্টিকেল বসবে, প্লুরাল হবে। এটা কমন নাউনের বৈশিষ্ট্য, কমন নাউনের চরিত্র। আর স্পেসিফিক নেম ফর এভরিওয়ান হবে, যদি ওয়ান হয় এটা প্রপার হয়ে যাবে। আমরা এখন প্রপার নাউন নিয়ে কথা বলবো। কমন নাউন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলবেন, যেই কোনো প্রশ্ন। একটু হেল্প করবেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? থ্যাংক ইউ। এই যে সাউন্ডগুলো ক্লিয়ার ইমন ভাই? ওকে, আমরা এখন প্রপার নাউন নিয়ে কথা বলবো। তো প্রপার নাউন তো নতুন করে পড়ার কিছু নাই, মোটামুটি অলরেডি ডান। কেন ডান? কমন নাউন যেহেতু পারেন, এখন খালি উল্টো কথা বলবেন, বিপরীত কথা বলবেন, বিরোধিতা করবেন। প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের সূত্র কি হবে? প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, প্রপার নাউনের প্লুরাল হবে না। কমন নাউনে যা বলছেন তার উল্টো বলতে হবে। প্রপার নাউনের পূর্বে আর্টিকেলও বসবে না, প্রপার নাউনের প্লুরাল ফর্ম হবে না। আর যদি হয়, এই প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাবে। বুঝতে হবে প্রপার নাউনের চরিত্র নষ্ট হয়ে গেছে। তখন প্রপার নাউন কার চরিত্র ধারণ করছে? কমন নাউনের চরিত্র ধারণ করছে। সঙ্গ দোষে লোহা বাসে, মানে যে যার চরিত্র ধারণ করে ওই চরিত্র হিসেবে বহন করবে। আবার বলি, প্রপার নাউনের পূর্বে আর্টিকেলও বসবে না, প্লুরালও হবে না। কারণ কমন নাউনে আপনি বলে ফেলছেন আর্টিকেল বসবে, প্লুরাল হবে। কমন নাউনের বিপরীত বলতে হবে, আর্টিকেল হবে না, প্লুরাল হবে না। যদি কোনো কারণে এটার পূর্বে আর্টিকেল বসে অথবা এটার প্লুরাল হয়, তাহলে প্রপার নাউন কি হয়ে যাবে? এটা হলো নাউনের ট্রান্সফরমেশন। প্রপার নাউন কিভাবে কখন কমন হয়ে যায়, আমাকে ইয়েস নো লিখে একটু জানাবেন কনসেপ্টটা ক্লিয়ার কিনা, কারণ এটা না বুঝলে এক্সাম্পল কিছুই বুঝবেন না। এত কম কমেন্টস করেন। আরেকবার বলবো,
ওকে, আরেকবার বলি, মোটামুটি এখন বললে এটা 11 বার হবে, 10 বার বলছি। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, প্রপার নাউনের প্লুরাল হয় না। যদি হয় প্রপার নাউন কমন নাউন হয়ে যাবে। তার মানে প্রপার নাউন কমন নাউন হয়ে যাওয়ার দুইটা সূত্র। প্লুরাল করলে কমন হয়ে যাবে, আর্টিকেল বসালে এটা কমন হয়ে যাবে। এটা হলো নাউনের ট্রান্সফরমেশন। কারণ এটা কমন নাউনের বৈশিষ্ট্য, উনি আর্টিকেল নিবে, প্লুরাল ফর্মে বসবে। আর প্রপার নাউনের বৈশিষ্ট্য আর্টিকেলও নিবে না, প্লুরালও হবে না। ওকে, এক্সাম্পল দিচ্ছি, দেখেন এক্সাম্পল বুঝেন কিনা। সেন্টেন্স গুলো খেয়াল করার চেষ্টা করবেন। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। বঙ্গবন্ধু ইজ দ্য ম্যান্ডেলা অফ বাংলাদেশ। এরকম আমরা সেন্টেন্স একজন আরেকজনের সাথে প্রায় কম্পেয়ার করি। এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, নজরুল হলো প্রপার নাউন। কারণ দেখেন নজরুলের চরিত্র বৈশিষ্ট্য এখানে ঠিক আছে, আর্টিকেলও নাই, প্লুরালও নাই। স্পেসিফিক নেম ফর ওয়ান, স্পেসিফিক নেম ফর ওয়ান, প্রপার নাউন। এই বাইরন স্পেসিফিক নেম ফর ওয়ান, এটা প্রপার নাউন ছিল, কিন্তু চরিত্র নষ্ট হওয়ার কারণে এটাকে পরীক্ষার হলে কমন দেখাইতে হবে। কারণ এই চরিত্রটা কমন নাউনের, আর্টিকেল নেওয়া বৈশিষ্ট্যটা হলো কমন নাউনের বৈশিষ্ট্য। প্রপার নাউনের বৈশিষ্ট্যে কখনো আর্টিকেল থাকে না। বাংলাদেশ স্পেসিফিক নেম ফর ওয়ান, এটা প্রপার নাউন এবং বৈশিষ্ট্য ঠিক আছে, এটার আগে আর্টিকেলও নাই, এটা প্লুরাল ফর্মও নাই। এখান থেকে যদি বলি এটা প্রপার নাউন, রবিউল কেম ইয়েস্টারডে, গতকালকে রবিউল এসেছিল, প্রপার নাউন, স্পেসিফিক নেম ফর ওয়ান, এবং চরিত্র বৈশিষ্ট্য সব ঠিক আছে, নিট এন্ড ক্লিন। এ রবিউল কেম ইয়েস্টারডে, রবিউল নামের একজন, এন ওমর, ওমর নামের একজন, একজন ওমর, একজন রবিউল, এই জাতীয় সেন্টেন্স আমরা লিখতে পারি প্রয়োজনে। সবসময় যে লিখতে হবে এমন না। তাহলে এটাকে আমরা দেখাবো কমন নাউন। কেন? প্রপার নাউন ছিল, বৈশিষ্ট্যের কারণে অর্থাৎ আর্টিকেলের কারণে এটা কি হয়ে গেছে, কমন হয়ে গেছে। আমরা অনেক সময় বলি দেয়ার ইজ এন ওমর ইন দিস ভিলেজ, এই গ্রামে একজন ওমর আছে, এন ওমর, দুইজন রহমান আছে, দেয়ার আর টু রহমানস, এরা কমন হয়ে যায়। রবিউলস কেম ইয়েস্টারডে, এটার মানে কি, রবিউলরা গতকাল এসেছিল, রবিউল সহ তার বন্ধু বান্ধব। রবীন্দ্রনাথরা বাংলা সাহিত্যে বারবার জন্মায় না, রবীন্দ্রনাথরা প্লুরালতে ব্যবহার করা হয়েছে। দেবদাসরা যুগে যুগে জন্মায় না, পার্বতীরা ঘরে ঘরে জন্মায়। দেবদাসরা, পার্বতীরা, রবীন্দ্রনাথরা, রবিউলরা, প্লুরালতে কমন নাউনতে ব্যবহার করবেন। তার মানে আমাদের সূত্র ছিল আর্টিকেল হবে না, প্লুরাল হবে না, যদি হয় কমন হয়ে যাবে, প্রপার নাউন কমন হয়ে যাবে। আমাকে কিছু লিখে জানাবেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো। রবিউল গতকাল এসেছিল, রবিউল নামের একজন, একজন হলো নোন পার্সন, একজন হলো আননোন পার্সন, এটা মাথায় রেখেন।
গতকালকে রবিউল নামের একজন এসেছিল, তার মানে এই লোককে আপনি চিনেন না। ওকে, গুড। আমরা প্রপার নাউন নিয়ে কথা বলছিলাম। প্রপার নাউনের আরেকটা থিওরি শিখাই। থিওরিটা একটু ব্যতিক্রম, তবে মনে রাখতে পারলে কাজে লাগবে। আমরা কমন নাউনে বলছিলাম কমন নাউন একা বসে না, আর্টিকেল নিয়ে বসে, প্লুরাল ফর্মে বসে। আর প্রপার নাউন কমন নাউনের বিপরীত, আর্টিকেলও নিবে না, প্লুরালও হবে না, যদি হয় কমন হয়ে যাবে। তো ওই জায়গা থেকেই নোটটা, এখান থেকে প্রশ্ন একটু বেশি আসবে পরীক্ষায়। শব্দটা ইউনিক নাউন। ইউনিক নাউন আমাদের জানতে হবে, ইউনিক নাউন কি। ইউনিক নাউন বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই, তবে আপনার প্রয়োজনে নতুন একটা নাউন আজকে আবিষ্কার করলাম, ইউনিক নাউন। ইউনিক নাউন কি? ইউনিক শব্দটার অর্থ অদ্বিতীয়। ইউনিক শব্দটার অর্থ হলো অদ্বিতীয়, যেটা পৃথিবীতে এক পিস আছে আর সেকেন্ডটা নাই। যেমন আমরা যদি বলি সান, মন, এরকম পদ্মা, তাজমহল, সংসদ ভবন, এরকম ওয়ান পিস, দ্য টাইটানিক, মানে পৃথিবীতে যে নামগুলো একটা করে আছে, পদ্মা, মেঘনা, যমুনা, টাইটানিক, সান, মুন, ওয়ার্ল্ড, স্কাই, যেগুলো পৃথিবীতে একটা করে নাউন গুলো আছে, এটা হলো ইউনিক নাউন। যেগুলো একটা করে পৃথিবীতে আছে এইগুলো হলো ইউনিক নাউন। এখন ইউনিক নাউনের সূত্রটা কেন আসলো? প্রপার নাউনের প্রয়োজনে আসছে। ইউনিক নাউনগুলোর পূর্বে সব সময় আর্টিকেল দি বসবে। ইউনিক নাউনগুলোর পূর্বে সব সময় কি বসবে? আর্টিকেল দি বসবে। তাহলে আপনাকে বলতে হবে দা সান, দা মুন, দা পদ্মা, দা মেঘনা, দা টাইটানিক, দা তাজমহল, দা সংসদ ভবন, এরকম আর্টিকেল দি বসাইতে হবে ইউনিক নাউনগুলোর পূর্বে। তো ইউনিক নাউনগুলোর পূর্বে আর্টিকেল দি বসবে। আর্টিকেল দি থাকার সত্ত্বেও ইউনিক নাউনগুলো সবসময় প্রপার নাউন দাগাবেন, এই জন্য এটা ব্যতিক্রম। এটা মনে রাখতে পারলে মোটামুটি প্রশ্ন কমন ফেলতে পারবেন। ইউনিক নাউনগুলোর পূর্বে আর্টিকেল দি বসবে, যেমন দা সান, দা মুন, দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা তাজমহল, দা টাইটানিক, দা ডেইলি স্টার, দা কর্ণফুলী, আর্টিকেল দি বসবে ইউনিক নাউনগুলোর পূর্বে, যেটা পৃথিবীতে একটা করে আছে। আর্টিকেল দা থাকার সত্ত্বেও ইউনিক নাউনগুলোকে প্রপার নাউন দাগাবেন। তাহলে পৃথিবীর সকল ইউনিক নাউন হলো প্রপার নাউন। আর্টিকেল দা থাকবে, তারপরেও প্রপার দাগাবেন, কমন দাগানো যাবে না। কমনে তো আর্টিকেল দা থাকবে বাধ্যতামূলক, কিন্তু এটা ইউনিক, এ অর্থে আর্টিকেল দা আসবে। তাহলে দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা তাজমহল, দা টাইটানিক, দা ডেইলি স্টার, দা সংসদ ভবন, আমরা ইউনিক নাউন অর্থাৎ প্রপার নাউন দাগাবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো কিছু লিখে জানান, কিছু সিটিমিটি লেখেন আমার কাছে। আপনাদের পত্রের অপেক্ষায় আছি। ইয়েস স্যার, গুড, ভালোই তো বুঝেন। এমন বুঝলে তো অনলাইনে ক্লাস বেশি বেশি নিতে হবে। তাহলে ইউনিক নাউনগুলোর পূর্বে আর্টিকেল দি বসে, আর্টিকেল দি বসার সত্ত্বেও এরা প্রপার নাউন। তাহলে আপনাদের বই আমরা বাচ্চাকালে শিখছিলাম এই আর্টিকেল দিয়ে ব্যবহার। পত্রিকার নামের আগে আর্টিকেল দি বসে, নদীর নামের আগে আর্টিকেল দি বসে, জাহাজের নামের আগে আর্টিকেল দি বসে, দ্বীপপুঞ্জ, পাহাড় পর্বত পুঞ্জ, এগুলোর আগে আর্টিকেল দি বসে, চন্দ্র, সূর্য, দ্বীপপুঞ্জ, এগুলোর আগে আর্টিকেল দি বসে, ঐতিহাসিক স্থাপনার আগে আর্টিকেল দি বসে। এরা ইউনিক নাউন। এদেরকে আমরা যুক্তরাষ্ট্রের পূর্বে আর্টিকেল দি বসে।
তো এরা হলো ইউনিক নাউন, এদেরকে আপনি প্রপার নাউন দেখাবেন, ভুল করে কমন মাইরা দিয়ে আইসেন না। বা ইউনিক নাউন বলতে কোনো নাউন নাই, অপশনে ইউনিক নাউন থাকবে না, এটা আজকে তৈরি হয়েছে আপনাদের জন্য। কমন নাউন থেকে সেপারেট করার জন্য কমন নাউনের আর্টিকেল দা থাকে, এখন প্রপার নাউনেও আর্টিকেল দা থাকে, তো বুঝবেন কিভাবে এটা প্রপার ওইটা কমন। এটা ইউনিক এর জন্য এটা প্রপার, এটা ইউনিক এই কারণে এটা প্রপার। ইউনিক নাউন বলতে পৃথিবীতে কোনো নাউন নাই, আপনাদের সুবিধার কারণে এই নাউনটা আজকে তৈরি হয়েছে। এই নাউনের জনক আমি, অফ দা নাউন, বাই দা নাউন, ফর দা নাউন, মানে অফ দা রবিউল, বাই দা রবিউল, ফর দা রবিউল। জি রবিউল স্যার ইউনিক, ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের কোন ব্রাঞ্চের স্টুডেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হলে আমাকে বলেন, আমি সামনে যাব। ইয়েস অর নো? ওকে গুড। আমরা কমন নাউন নিয়ে কথা বলছিলাম, কমন নাউনের পরে এখন আলোচনা করলাম হলো প্রপার নাউন। কমন নাউনে যা বলেছিলাম প্রপার নাউনে তার বিপরীত কথা বলছি আমরা। কমন নাউনে যা বলেছিলাম প্রপার নাউনের তার ঠিক বিপরীত কথা চিন্তা করছি। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ব। তাহলে চিন্তা কি করতে হবে? ঠিক কমন নাউনের বিপরীত চিন্তা করতে হবে, ঠিক কমন নাউনের বিপরীত চিন্তা করতে হবে। কমন নাউনে যা বলছেন তার উল্টো চিন্তা করতে হবে। ভাই বাংলাদেশ, দা বাংলাদেশ কোনো শব্দ নাই পৃথিবীতে, বাংলাদেশ প্রপার নাউন দেখাবেন। এত টেনশন করেন কেন? ক্লাস করেন। এই এক ক্লাসে কি আর বিদ্যাসাগর হয়ে যেতে পারবেন? এক ক্লাসে কি কেউ বিদ্যাসাগর হতে পারে? ক্লাসগুলো করেন, ক্লাস করার পর ক্লাসটা বাসায় 2 বার 5 বার 10 বার লিখবেন, পড়বেন। এরপরে দুনিয়ার যে কোনো একটা বেসিক বই পড়বেন, আপনার ভালো লাগবে, আপনি বুঝতে পারবেন, আপনার মনে হবে নাউন সম্পর্কে আপনি কিছু বুঝেন। এরপরে পিডিএফ যত প্রশ্ন আছে বসে বসে প্র্যাকটিস করবেন, আপনার কাছে ভালো লাগবে। ঠিক দ্বিতীয় ক্লাসটা একইভাবে করবেন, একটা বেসিক বই পড়বেন, প্র্যাকটিস করবেন। ক্যামেরার দিকে এত কম তাকায়, তো ক্যামেরার দিকে তো তাকায় থাকি সব সময়। আমি ক্যামেরার দিক তাকালে কি সুবিধা হয় নাকি আপনাদের? ক্যামেরার দিক তাকায় তো কিছু দেখা যায় না। সমস্যা কি? আপনারা তো আমাকে দেখতেছেন, টেনশন করে লাভ কি? আমি দেখে লাভ কি? যা দেখার তো আপনারাই দেখতেছেন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কথা বলবো। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউনের বিপরীত হবে। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারবো না, অ্যাবস্ট্রাক্ট নাউনের প্লুরাল হবে না। এখন যদি হয় তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন দুইটা পদ্ধতিতে কমনে চলে যায়, দল চেঞ্জ করে। আর্টিকেল বসলে, প্লুরাল হলে। আবারও বলি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেলও বসে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের প্লুরাল ফর্ম হয় না। যদি হয় অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়ে যাবে? অর্থাৎ এই নাউনটার বিপরীত হলো এই নাউনটা, এই নাউনটার বিপরীত হলো এই নাউনটা। একবারই তো বললাম, কমন নাউন যা শিখবেন একটা নাউন ভালো করে শিখবেন, আর বাকি নাউন এর বিপরীত হবে। ওকে, আমি এক্সাম্পল দিচ্ছি। এই জায়গার কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলেন। কনসেপ্ট ক্লিয়ার হলে ইয়েস নো কিছু বলেন। কনসেপ্ট ক্লিয়ার হলে ইয়েস নো কিছু বলেন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কথা বলবো।
আর্টিকেল হবে না, প্লুরালও হবে না, যদি হয় অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়ে যাবে। গুড। Honesty brings happiness. Honesty brings happiness. এই সেন্টেন্সে দেখেন দুইটা নাউন আছে, একটা হলো অনেস্টি আর একটা হলো হ্যাপিনেস। একটা সাবজেক্টের জায়গায় আছে, একটা অবজেক্টের জায়গায় আছে। তো সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় যদি থাকে, জি ভাই সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্লাস নেব আমি, টেনশন করেন না, ওয়েট করেন, আস্তে আস্তে ক্লাস হবে ইনশাল্লাহ, কেউ না কেউ নিবে, টেনশন করার দরকার নেই। আমি না নেই, কনফিডেন্সের আরো অনেক সিনিয়র ভালো ভালো টিচার আছে, আমি আসি, সবাই মিলে আপনাদের ক্লাস দেব, টেনশন করার দরকার নেই, উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। ওকে, দেখেন এখানে দুইটা নাউন, একটা সাবজেক্টের জায়গায় নাউন আর একটা হলো অবজেক্টের জায়গায় নাউন। তাহলে এই নাউনগুলোর নাম কি? আমরা প্রপার নাউন চিনলাম, কমন নাউন চিনলাম, আর এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? আমি বলে দিছি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য কি মুখস্থ করে ফেলবেন? না, আপনারা বাচ্চাকালে এগুলো শিখছেন। যে নাউনগুলো ধরা যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, এই নাউনগুলোর নাম কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন একটু চিন্তা করে দেখেন, যে নাউনগুলো কেন দেখা যায় না, কেন স্পর্শ করা যায় না, কেন ছোঁয়া যায় না? বিকজ কি? তাদের কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই। পৃথিবীতে যে নাউনগুলোর ফিজিক্যাল স্ট্রাকচার নেই, হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো থিওরি হয়, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হয়, হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার। দেখেন তিনটা সূত্র পাইছেন। স্পেসিফিক নেম ফর ওয়ান, প্রপার নাউন। স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, কমন নাউন। হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন সততা, কাউরে দেখাইতে পারবেন না, কাউরে বুঝাইতে পারবেন না, সততা এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার। হ্যাপিনেস, কাউরে দেখানোর কিছু নাই, যেটা দেখতেছেন এটা হ্যাপিনেস নাও হইতে পারে, অভিনয় হইতে পারে। হেলাল হাফিজের কথা শোনেন নাই? বেদনার সব কথা মানুষ বলে না, কিছু কিছু কথা অকথিতই থেকে যায়। মানে হ্যাপিনেস দেখানোর বিষয় না, এগুলোর ফিজিক্যাল স্ট্রাকচার নেই। তাহলে আমরা যদি বলি হ্যাপিনেস, অনেস্টি, লাভ, লাইফ, ডেথ, এই শব্দগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার, প্রপার নাউন হলো স্পেসিফিক নেম ফর ওয়ান, আর কমন নাউন হলো স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। ইয়েস এন্ড নো কিছু বলবেন? ভেরি গুড। একজন লিখছেন হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার ইজ ইকুয়াল টু অ্যাবস্ট্রাক্ট নাউন। জি, এই নাই, ফিজিক্যাল স্ট্রাকচার নাই বলেই তো আপনি ধরতে পারেন না। ধরবেন কাকে, কি ধরবেন? কনসেপ্ট ক্লিয়ার হলে আমাকে বলবেন ইয়েস অর নো। ওকে, এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যাবে দুইটা কারণে। যদি আর্টিকেল বসে, যদি প্লুরাল ফর্ম হয়, বুঝতে হবে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। কারণ এই সেন্টেন্সে যদি আমি এভাবে লিখি, the honesty of the boy makes us happy, ছেলেটার সততা আমাদেরকে আনন্দিত করলো। the honesty of the boy, the honesty, বলেন তো অনেস্টি কোন নাউন দাগাবেন, আমাকে একটু জানাবেন। the honesty of the boy makes us happy, ছেলেটির সততা আমাদেরকে আনন্দিত করলো বা আনন্দ দিয়েছে বা খুশি করেছে।
এটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে অনেস্টি কি দেখাবেন বলেন? ভেরি গুড। আমরা মোটামুটি সবাই বুঝতে পারছে এটা কমন নাউন, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসলে বা প্লুরাল ফর্ম হলে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়ে যায়। দুই একজন অ্যাবস্ট্রাক্ট নিয়ে বসে আছেন, আপনি মনে হয় আমার সাথে একটু রাগ করে আছেন যারা লিখতেছেন, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে তো ভাই দেখেন আর্টিকেল বসে, অথবা এটা যদি প্লুরাল ফর্ম হয়, যেমন লাইভ শব্দটা অ্যাবস্ট্রাক্ট, আর যদি এই শব্দটা লাইভস হয়ে যায় কমন হয়ে যাবে কোনো কারণে যদি প্লুরাল হয়। যদি কনসেপ্ট ক্লিয়ার হয় ইয়েস নো কিছু বলবেন, আমি সামনে যাব। ইয়েস অর নো কিছু বলেন। ওকে গুড। এটাকে কমন নাউন দাগাবেন, আর্টিকেল বসে প্লুরাল ফর্মে আছে। ক্লাসের একদম ফার্স্ট দিকে পুরো ক্লাসের সামারি বলছিলাম, যা শিখবেন কমন নাউনের বিপরীত চিন্তা করবেন, তাহলে নাউন খুব সহজ হয়ে যাবে। যত বই পড়েন এই বইয়ের কথাগুলো আপনার পক্ষে থাকবে। ওকে, আরেকটা শব্দ নিয়ে আমরা একটু চিন্তা করি। আমরা যে সাবজেক্টগুলোতে পড়াশোনা করি, রিসার্চ করি, স্টাডি করি, যেমন ইংলিশ, বাংলা, পলিটিক্স, মিউজিক, ফিজিক্স, কেমিস্ট্রি, এরকম যে সাবজেক্টের নেম অফ অল সাবজেক্টস প্রায় পরীক্ষা আসে। কেমিস্ট্রি কোন নাউন, ইংলিশ কোন নাউন, ফিজিক্স কোন নাউন, নেম অফ অল সাবজেক্ট, যেই কোনো সাবজেক্টের নাম পরীক্ষার হলে আপনি অ্যাবস্ট্রাক্ট দাগাবেন। পলিটিক্স, ইকোনমিক্স যা যাবেন, কারণ এগুলো হলো থিওরি, অ্যাবস্ট্রাক্ট থিওরি, এগুলোর কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই। কিন্তু আমরা মনে করে থাকি, আমাদের অনেক বইয়ে এগুলো লেখা আছে যেগুলো প্রপার নাউন। আমাদের অনেক বইয়ের এই ওয়ার্ডটা একটু কারেকশন দরকার, সেটা হলো এরা প্রপার নাউন লিখে রাখছে। আমরা ইনশাল্লাহ এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখাবো। নেম অফ অল সাবজেক্টস, আমরা এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখাবো। আমরা নোটটা এইভাবে লিখে রাখবো, সকল সাবজেক্টের নাম অথবা বিষয়ের নাম, যেগুলো আমরা রিসার্চ করি, যেগুলো আমরা থিসিস করি, যেগুলো আমরা স্টাডি করি, এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখাবো। তো উদাহরণস্বরূপ দুই একটা লিখে রাখতে পারেন, যদি পরীক্ষা আসে ইংলিশ কোন নাউন, ইংলিশ কোন নাউন, তারপরে বলবেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমিস্ট্রি কোন নাউন, লাস্ট একটা পরীক্ষা আসে কেমিস্ট্রি কোন নাউন, পরীক্ষা আসে গ্রামার কোন নাউন, মিউজিক কোন নাউন, ফিজিক্স কোন নাউন, পলিটিক্স কোন নাউন। আমরা এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন দাগাবো। এখন পরীক্ষায় অ্যাবস্ট্রাক্ট নাউনই আসবে, আপনি পরীক্ষার হলে এর জন্য একটা থিওরি প্রয়োগ করবেন। থিওরিটা আমি শিখাই দিচ্ছি, মোটামুটি এই জাতীয় যত প্রশ্ন আছে এইভাবে চিন্তা করবেন। নেম অফ সাবজেক্ট, যেই কোনো বিষয়ের বা সাবজেক্টের নাম, এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরেন আপনি যদি বলেন পলিটিক্স, আপনি যদি বলেন পলিটিক্স, এটাকে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবেন। নেম অফ সাবজেক্ট, আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এখন পরীক্ষার হলে এই থিওরিটা মাথায় রাখতে হবে, যদি এই নেম অফ সাবজেক্টের পূর্বে ডিটারমিনার থাকে, যদি ডিটারমিনার কিছু না বোঝেন, কারণ ডিটারমিনার তো আপনাকে আমি পড়াই নাই, 5 নাম্বার লেকচার হবে ডিটারমিনারের উপরে, 5 নাম্বার লেকচার ডিটারমিনার, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, তাহলে ওই জায়গা পর্যন্ত অপেক্ষা করেন। এখন যদি আমাকে বলেন ডিটারমিনার, খুব বোঝানো খুব কঠিন হবে, কারণ এটার জন্য 2 ঘন্টা ক্লাস আছে। এটা মনে রাখেন, আর্টিকেল গুলো ডিটারমিনার, পসেসিভ গুলো ডিটারমিনার। যদি এই সাবজেক্টের নামের পূর্বে ডিটারমিনার থাকে, অর্থাৎ এইভাবে লিখবো ডিটারমিনার প্লাস নেম অফ, ডিটারমিনার প্লাস নেম অফ সাবজেক্ট, তখন এটা কমন নাউন দাগাবে। যেমন আমি যদি বলি হিজ পলিটিক্স,
ইজ পলিটিক্স, এটা কমন নাউন। এখন ডিটারমিনার যদি আপনি এখন আপাতত না বুঝেন, আপনি মনে রাখেন এই সাবজেক্টের নামের পূর্বে যদি কিছু থাকে, এরকম ডিটারমিনার আর্টিকেল যদি কিছু থাকে, তাহলে এটাকে কমন দাগাই দিয়ে আসবেন। তার মানে সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি ডিটারমিনার প্লাস সাবজেক্টের নাম হয়, তাহলে আমরা দাগাবো হলো কমন নাউন। ধরেন আপনি বললেন ইংলিশ, তাহলে বলবেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি বলে ইউর ইংলিশ, তাহলে আপনি দাগাবেন হলো কমন নাউন। আমাকে একটু জানাবেন, ইয়েস অর নো লিখে জানাবেন কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। যে কোনো সাবজেক্টের নাম, সবগুলো ক্লাস কনফিডেন্সে তো ইংলিশ টিচার আর একজন না, অসংখ্য ইংলিশ টিচার। আপনাদের যা ভালো লাগে ওই টিচারগুলি ক্লাস নেবে, টেনশন করার দরকার নেই। আপনাদের ভালো লাগে এমন টিচাররা ইংলিশ ক্লাস নেবে, টেনশন করার দরকার নেই। আপনাদের ভালো লাগলে আমিও নিব, সবাই নেবে। ওকে, আমরা পরের নাউনে যাব, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনে যাব, ম্যাটেরিয়াল নাউন। জি আমি নেব ইনশাল্লাহ, টেনশন করার দরকার নেই। জি আমাদের আরো বেস্ট টিচার আছে, টেনশন করার দরকার নেই। অনেক বড় বড় টিচার আছে, টেনশন করার দরকার নেই। খুব জনপ্রিয় টিচার আছে, আপনাদের সব ক্লাস আপনাদের ভালো লাগবে এমন টিচাররাই নিবে। তারপরেও আপনাদের ভালো লাগলে আমি নেব, টেনশন করার দরকার নেই আপনাদের ক্লাস। আমরা এখন ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলবো। ম্যাটেরিয়াল নাউন, এ হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, আমরা ম্যাটেরিয়াল নাউন যদি কথা বলি, ম্যাটেরিয়াল নাউন কার বিপরীত হবে? ম্যাটেরিয়াল নাউন কার বিপরীত হবে? কমন নাউনের বিপরীত হবে। মানে এক কথাই বললাম, যত নাউন আছে কমন নাউনের বিপরীত। যত নাউন আছে কমন নাউনের বিপরীত। তাহলে কি বলতে হবে? ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল নাউনের প্লুরাল ফর্ম হয় না, এগুলো হবে না, এগুলো নিষিদ্ধ জিনিস। এগুলো কার বৈশিষ্ট্য? কমন নাউনের বৈশিষ্ট্য। যদি কোনো কারণে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে যায়, যদি কোনো কারণে ম্যাটেরিয়াল নাউনের প্লুরাল ফর্ম হয়ে যায়, তাহলে উনি আর ম্যাটেরিয়াল থাকবে না, কি হয়ে যাবে? কমন নাউন হবে। বুঝতে হবে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। এটা কার চরিত্র? কমন নাউনের চরিত্র। বলেন ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলছিলাম, কনসেপ্ট ক্লিয়ার কিনা? ইয়েস অর নো কিছু লেখেন, নাকি আবার বলবো? বলেন। প্রত্যেকটা নাউনের টার্ম গুলো মাথায় ঢুকিয়ে রাখবেন। নাউনের ক্লাস নিয়ে খুব বেশি আর প্যারা সহ্য করতে হবে না। ওকে ডান। আপনাকে মনে রাখতে হবে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল শব্দটার বাংলা অর্থ হলো উপাদান। আবার বলি, ম্যাটেরিয়াল নাউন পড়ব, ম্যাটেরিয়াল শব্দটার বাংলা অর্থ হলো উপাদান। তাহলে উপাদানগুলি ম্যাটেরিয়াল নাউন। এখন উপাদান, পৃথিবীতে উপাদান খুঁজতে যায়েন না। ধরেন আপনার হাতের নাগালে যা আছে তাই নিয়ে চিন্তা করবেন। ধরেন আমি মার্কার দিয়ে লিখি, এটা তৈরি করতে উপাদান লাগছে দুইটা, একটা হলো প্লাস্টিক, তাহলে প্লাস্টিক ম্যাটেরিয়াল নাউন। এটা তৈরি করতে লাগছে হলো কালি, তাহলে কালি ম্যাটেরিয়াল নাউন। বিল্ডিং তৈরি করতে উপাদান রাখছে কি, এবার চিন্তা করেন, ইট লাগছে, বালি রাখছে, মাটি রাখছে, সিমেন্ট লাগছে, যত কিছু লাগছে, লোহা, যা কিছু লাগছে, এগুলোকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো। তাহলে অনেকক্ষণ আগে একদম ক্লাসের শুরুতে একটা শব্দ বলছিলাম, ব্রিক। এই ব্রিক আমরা বিল্ডিং তৈরি করতে ব্যবহার করি, এটা উপাদান, এটা ম্যাটেরিয়াল নাউন। ধরেন বিল্ডিং তৈরি করতে লোহা লাগে, কাঠ লাগে, বাঁশ লাগে, তাহলে এগুলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল নাউন বলে? অন্য কিছু তৈরি করতে যা লাগে। ধরেন আমরা টেবিলে বসে আছি, আপনি টেবিলে বসে আছেন, এই টেবিলটা তৈরি করতে লাগছে হলো কাঠ, কাঠ ম্যাটেরিয়াল নাউন।
সাধারণত কোনো কিছু তৈরি করার জন্য এলিমেন্ট, এই এলিমেন্ট বা উপাদান, এটার ইংরেজি ওয়ার্ড হলো ম্যাটেরিয়াল। তবে এটার ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবেন, সূত্রটা হলো এরকম, এক নাম্বার, কমন নাউনের ক্ষেত্রে আমরা একটা সূত্র বলছিলাম, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান। 2 নাম্বার, প্রপার নাউনের ক্ষেত্রে বলছিলাম স্পেসিফিক নেম ফর ওয়ান, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, আর এখানে বলছি স্পেসিফিক নেম ফর ওয়ান। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে বলছিলাম হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার। খাতায় অথবা ব্রেনে সেভ করে রাখেন, যতদিন বাঁচবেন এই থিওরিতে চলবেন। প্রপার নাউনের ক্ষেত্রে বলছিলাম স্পেসিফিক নেম ফর ওয়ান, কমন নাউনের ক্ষেত্রে বলছিলাম স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, আর এটার ক্ষেত্রে বলছিলাম হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার, হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার। আর এখন হলো ম্যাটেরিয়াল নাউন, উপাদান গুলোই ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বিল্ডিং তৈরির উপাদান যেগুলো আছে সবগুলো ম্যাটেরিয়াল, মার্কার তৈরির যে উপাদানগুলো আছে সবগুলো ম্যাটেরিয়াল, টেবিল তৈরির যত উপাদানগুলো আছে সবগুলো ম্যাটেরিয়াল। এরকম যেই কোনো জিনিস তৈরি করার উপাদানগুলি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালই ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখানে কি সংজ্ঞায়িত করা যেতে পারে, এটা মনে রাখবেন, এটা হ্যাঁ ফিজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার আছে বাট আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এটা একটা মিরাকল রহস্য। তাহলে মোটামুটি আপনি সেফ জোনে থাকবেন। হ্যাভ ফিজিক্যাল স্ট্রাকচার বাট আনকাউন্টেবল নাউন, হ্যাভ ফিজিক্যাল স্ট্রাকচার বাট আনকাউন্টেবল নাউন, এটা হলো ম্যাটেরিয়াল নাউন। ফিজিক্যাল স্ট্রাকচার থাকবে তবে আমরা গণনা করব না, যেমন চাল, ডাল, লবণ, পানি, এগুলো আমরা গণনা করি না, এগুলো পরিমাপ করে থাকি। দেখেন বুঝেন কিনা, ইয়েস অর নো বলবেন। স্পেসিফিক নেম ফর ওয়ান, এটা শিখলাম এখানে। স্পেসিফিক নেম ফর এভরিওয়ান, এটা শিখলাম। হ্যাভ নো ফিজিক্যাল স্ট্রাকচার, এটার ফিজিক্যাল স্ট্রাকচার আছে বাট আনকাউন্টেবল, গণনা করা যাবে না। প্রত্যেকটা নাউনের বৈশিষ্ট্য দেখেন ভিন্ন ভিন্ন জগৎ, একটার সাথে আরেকটা কোনো ম্যাচিং হওয়ার কোনো চান্স নেই, কনফিউশন হওয়ার তো দূরের কথা। গুড, এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল গুলো প্রয়োগ শিখেন, কাজে লাগবে। হ্যাভ ফিজিক্যাল স্ট্রাকচার বাট আনকাউন্টেবল নাউন। আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলছিলাম, এগুলো উপাদান হবে, এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনই ম্যাটেরিয়াল নাউন, সংজ্ঞা বলে দিছি। এগুলো হ্যাভ ফিজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার থাকবে, আপনি গণনা করতে পারবেন না। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, ওয়াটার, চাল, ডাল, লবণ, পানি, ব্লাড, ইঙ্ক, কালি, কাঠ, এগুলো আমরা গণনা করি না, এগুলো আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এরা ম্যাটেরিয়াল নাউন। যদি বেসিক ধরতে পারেন তাহলে এখান থেকে একটা শব্দ শিখছেন, অ্যাবস্ট্রাক্ট নাউনের ফিজিক্যাল স্ট্রাকচার নেই, তো এটা তো এমনি গণনা করা যাবে না। আর ম্যাটেরিয়াল নাউনের ফিজিক্যাল স্ট্রাকচার আছে, তাও গণনা করা যায় না। তার মানে দুইটা নাউন আবেন পৃথিবীতে, ম্যাটেরিয়াল নাউন আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা সব আনকাউন্টেবল নাউন, আর বাকি সব কাউন্টে নিয়ে দিবেন। আনকাউন্টেবল নাউন নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। তাহলে ম্যাটেরিয়াল শিখেন, ম্যাটেরিয়াল আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন শিখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। ওকে, এক্সাম্পল লিখি, এক্সাম্পল বুঝেন কিনা দেখেন। আমরা এইভাবে লিখতে পারি, দেখেন, ওয়াটার হ্যাজ নো কালার বাট the water of the Buriganga has a nice color. Water has no color, but the water of the Buriganga has a nice color.
পানির নিজস্ব কোনো রং না থাকলেও বুড়িগঙ্গার পানির একটা মাল্টি কালার আছে, সুন্দর কালার আছে। এখানে দুইটা ওয়াটার আছে, দেখেন। বলেন দুই নাউন, এই দুইটা নাউনের মধ্যে কোনটা ম্যাটেরিয়াল নাউন আর কোনটা কমন নাউন? বলেন। এখানে দুইটা নাউন, বলেন কোনটা ম্যাটেরিয়াল নাউন আর কোনটা কমন নাউন? শিখাইছি আপনাদের, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যদি বসে কমন নাউন হয়ে যাবে। এই তো গুড, বুঝে গেছেন তো? আর বুঝবেন না কেন? এগুলো তো বাচ্চাকাল থেকে পড়া শুরু করছেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করছেন, এখনো এই নাউনই পড়েন, এগুলো তো মনে থাকার কথা। ওয়াটার হ্যাজ নো কালার বাট দ্য ওয়াটার অফ দ্য বুড়িগঙ্গা হ্যাজ আ নাইস কালার। আমরা যদি এখন লিখি রবার্ট ফ্রস্টের বিখ্যাত একটা কোটেশন, দ্য ওটস আর লাভলি dark and deep. The woods are lovely, dark and deep. আমেরিকান ন্যাশনাল পোয়েট রবার্ট ফ্রস্ট, তার বিখ্যাত একটা কবিতা স্টপিং বাই ওটস অন স্নো ইভিনিং, ওই কবিতা থেকে এই লাইনটা নেওয়া। দ্য ওটস আর লাভলি, ডার্ক এন্ড ওট। এখন আপনাকে যদি বলে ওট, কাট, ওটস প্লুরাল হয়েছে, কোন নাউন? আপনি বলবেন এটা কমন নাউন। কাট কমন নাউন, ওট কমন নাউন, ওট ম্যাটেরিয়াল নাউন, সরি রিপিট, ওট ম্যাটেরিয়াল নাউন। যেহেতু বলছে দা ওট অথবা ওটস, তাহলে এটা কমন নাউন। কারণ কি? এটা আর্টিকেল হয় না, প্লুরাল হয় না, যদি হয় কমন নাউন হয়ে যাবে। ধরেন প্রশ্ন আসে এভাবে, দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ পিওর। দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ পিওর। দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ পিওর। এই গোল্ড কোন নাউন? আমরা জানি গোল্ড ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখন বলতে হবে এটা কমন নাউন, যেহেতু আর্টিকেল নিয়ে বসে। কারণ গোল্ড, ধরেন আপনি রিং ইউজ করি, আমি রিং ইউজ করলাম, আপনি রিং ইউজ করলেন, ব্যাসলাইট ইউজ করলেন, এটা তৈরির উপাদান হলো গোল্ড, সিলভার, স্টিল, লোহা, এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। যদি আর্টিকেল প্লুরাল নিয়ে বসে এটা কমন নাউন হয়ে যাবে। ইয়েস অর নো লিখবেন যদি বুঝতে পারেন। আমাদের সর্বশেষ নাউন বাকি আছে, কালেকটিভ নাউন। ওকে, সেন্টেন্স গুলো মুছে দিলাম, ডান। আমরা ম্যাটেরিয়াল নাউন শিখলাম, আর্টিকেল বসে না, প্লুরাল হয় না, যদি বসে এটা কমন হয়ে যাবে। আমরা কালেকটিভ নাউন নিয়ে কথা বলবো। কালেকটিভ নাউন, এই নাউনটা একটু ব্যতিক্রম ধর্মী একটা নাউন। দুই একটা থিওরি বলি, মনোযোগ দিয়ে শোনেন, মোটামুটি পরীক্ষা হলে প্রয়োগ করতে পারবেন। আমরা কালেকটিভ নাউন নিয়ে কথা বলবো। দুই একটা নাউন নিয়ে কথা বলি, দুই একটা থিওরি বলি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে খাতায় কিংবা ব্রেনে সেভ করে রাখেন। প্রশ্ন আসলে কালেকটিভ নাউনগুলো এইভাবে চিন্তা করবেন। এতক্ষণ যা পড়লাম সবই কমন নাউনের বিপরীত পড়লাম, এটাও কমন নাউনের বিপরীত, তবে একটা জায়গায় একটু ব্যতিক্রম ঘটবে, এক জায়গায় ব্যতিক্রম ঘটবে। কালেকটিভ নাউন, এটা মনে রাখবেন, কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারবে, পারমিটেড। কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে। এতক্ষণ যত নাউন শিখছেন একটা তো আর্টিকেল বসতে পারে না, তবে কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, এর বৈধতা আছে।
মানে এটা জায়েজ। যদি আর্টিকেল বসে তাহলে কমন নাউন হওয়ার কোনো চান্স নেই। যদি আর্টিকেল বসে কমন নাউন হওয়ার কোনো চান্স নেই। তার মানে কালেকটিভ নাউনের পূর্বে কি বসতে পারে? আর্টিকেল বসতে পারে, তবে কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম করা যায় না, প্লুরাল করা যাবে না। যদি প্লুরাল হয় এটা কমন নাউন হয়ে যাবে। রিপিট, আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, তাহলে বসলে কালেকটিভ নাউনই থাকবে। কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, তার মানে বসার অধিকার আছে, এটা জায়েজ, বৈধ। তবে কালেকটিভ নাউনের কি করা যাবে না? প্লুরাল করা যাবে না। যদি কোনো কারণে প্লুরাল করা হয় তাহলে কালেকটিভ নাউন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। দেখেন যতগুলো নাউন ছিল আর্টিকেল বসাইলে প্লুরাল করলে কমন হয়ে যেত, দুইটা পদ্ধতি ছিল। আর কালেকটিভ নাউন একটা পদ্ধতিতে কমন নাউন হয়। ইয়েস অর নো লিখে আমাকে জানাবেন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। আবার বলবো? গুড। কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসানো যাবে। কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসানো যাবে, তবে কালেকটিভ নাউনকে প্লুরাল করা যাবে না। যদি প্লুরাল হয় কমন নাউন হয়ে যাবে, আর্টিকেল বসালে কমন নাউন হবে না। কোন আংটি কিসের জন্য পরি, এটা ক্লাসের আলোচনার বিষয়বস্তু। আমার হাতে আংটি আছে, এটা কোন আংটি কিসের জন্য ব্যবহার করি এটা জানতে চাইছেন, এই তো? একটা পরি আপনার জন্য ক্লাস ভালো বুঝেন, একটা পরি আপনার জন্য বিসিএস ক্যাডার হইতে পারেন, আর আরেকটা পরি হইল আপনারা যেন আমার সবসময় ভালো বলেন যে স্যার খুব ভালো পড়ায়। এখন ক্লাস কেমন লাগতেছে বলেন? আংটির গুণে দেখি কিছু হয় কিনা, আংটির গুণে কিছু হয় কিনা দেখি। এখানে একটা রিং আছে, আমি ভালো পড়াই, এটা যেন আপনারা বলেন। আর বাকি দুইটা হলো আপনাদের জন্য, ক্লাস যেন ভালো বুঝেন আর আপনারা যেন বিসিএস ক্যাডার হইতে পারেন, মিনিমাম একটা সরকারি একটা ভালো একটা জব যেন আপনারা পান, এসব আপনাদের জন্য, আমার নিজের কিছু নাই। আংটির গুণ অনেক ভালো না? যাক, ধন্যবাদ। ওকে, আমরা কালেকটিভ নাউনে ছিলাম। উত্তরটা সুন্দর হয়েছে না? সত্যি আমাদের প্রচেষ্টা, শিক্ষকদের প্রচেষ্টা, কনফিডেন্সের স্টাফের প্রচেষ্টা, আমাদের কনফিডেন্সের এমডি স্যার বেলাল আহমেদ রাজু ভাই, সবার প্রচেষ্টা, আপনারা ভালো কিছু করেন, এটাই আমাদের প্রচেষ্টা। তো আমরা যা পড়ি যা করি সব তো সাধন আপনাদের জন্যই। ওকে, ধন্যবাদ। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, কালেকটিভ নাউন কমন নাউন হবে একটা কারণে, অন্য যতগুলো নাউন শিখলাম দুইটা কারণে হয়, অর্থাৎ আর্টিকেল বসলেও কমন হয়ে যায়, প্লুরাল হলেও কমন হয়ে যায়। আর এটার ক্ষেত্রে ব্যতিক্রম, শুধু প্লুরাল হলে এটা কমন হবে, শুধু প্লুরাল হলে এটা কমন হবে। ইয়েস অর নো লিখে আমাকে বলেন, আমি এক্সাম্পলে যাব। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলেন? কালেকটিভ নাউন দুইটা পদ্ধতিতে কমন করা যাবে না, একটা পদ্ধতিতে কমন করতে হবে। ওকে, গুড।
ধরেন একটা শব্দ যদি আমরা লিখি এখানে টিম, এই শব্দটা আপনি দেখলেই বুঝবেন এটা একক একজনের জন্য শব্দটা প্রযোজ্য না, এটা একটা কালেকটিভ ওয়ার্ড, মানে কম্বাইন্ড ওয়ার্ড। এই কালেকটিভ ওয়ার্ড যেগুলো বোঝানো হয়, যেমন কমিটি, একজনে কমিটি হয় না, কয়েকজন মিলে কমিটি হয়। টিম একজনে হয় না, কয়েকজন মিলে হয়। ফ্যামিলি কয়েকজন মিলে হয়। কমিটি, জুরি, আর্মি, পুলিশ, টিম, অর্থাৎ যেইগুলো সমষ্টিবাচক শব্দ, কালেকটিভ ওয়ার্ড, শব্দটার ভিতরে একটা ফর্ম থাকে, একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকে। এই টিম কালেকটিভ নাউন। এখন পরীক্ষা আসে টিম কোন নাউন, যেমন দেখেন টিম কোন নাউন, আপনি বলবেন এটা কালেকটিভ নাউন। যদি বলে আর টিম কোন নাউন, তাও এটা কালেকটিভ নাউন। যদি বলে দা টিম কোন নাউন, তাও বলবেন এটা কালেকটিভ নাউন। আর যদি বলে টিমস, সেই ক্ষেত্রে এটা বলবেন কমন নাউন। দেখেন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। টিম, এ টিম, দা টিম, এইগুলো কালেকটিভ নাউন দেখাবেন। আর্টিকেল বসলে কোনো পরিবর্তন হবে না, তবে প্লুরাল হলে পরিবর্তন হয়ে যাবে। ইয়েস ও নো কিছু লেখেন যে না ভাই আমাদের গোপালগঞ্জে কোনো ব্রাঞ্চ নাই, ঠিক না বলবি? গোপালগঞ্জের আশেপাশে পাবেন হলো খুলনা পাবেন, খুলনা পাবেন, যশোরে পাবেন। আমাদের খুব ভালো দুইটা ব্রাঞ্চ আছে ওইদিকে, যশোর, খুলনা, ওই জায়গাতে। ফরিদপুর, এদিক ব্রাঞ্চ পাবেন। আর গোপালগঞ্জ তো এখন আর দূরে নাই, ঢাকার সাথে। খালি পদ্মা পার হয়ে এবারে চলে আসবেন, পদ্মা সেতু দিয়ে ঢাকায় এসেই তো ক্লাস করতে পারবেন। জি, সাহিত্যের ক্লাস নেব, আমি নেব, টেনশন করার দরকার নেই, সাহিত্যের ক্লাস পাবেন, ওরিট হওয়ার কিছু নাই। যেমন অফলাইনে সবগুলো ব্রাঞ্চে এখন সাহিত্যের ক্লাস নিচ্ছি। শুধু সাহিত্যের ক্লাসগুলো খুব ভালো করে পড়বেন, ক্লাসগুলো ভালো করে পড়বেন, প্রিভিয়াস প্রশ্ন পড়বেন, দেখবেন কমন কমন পড়ে যাবে যারা ক্লাস করছেন। মিরপুর 10-এ কবে আসবো? মিরপুর 10-এ তো প্রতি মাসেই আসি, দেখা হয় না কেন আপনাদের সাথে? কয়েকটা শব্দ লিখে দেই, কালেকটিভ নাউন হিসাবে মুখস্থ রেখে। সূত্র তো এটাই, কালেকটিভ নাউনের জন্য মুখস্থ রাখবেন, এগুলো থেকে হুবহু প্রশ্ন আসে। কয়েকটা প্রশ্ন হুবহু এখান থেকে আসে, কয়েকটা শব্দ মুখস্থ রাখতে পারলে কালেকটিভ নাউন এখান থেকে দেখবেন কমন পড়ে যাবে। লিখে নেন, টিম, ক্লাস, ফ্যামিলি, কমিটি, জুরি, মব, হার্ট, ফ্লক, ক্যাটল, ক্যাটল, পুলিশ, নেভি, আর্মি, পিপল, পাবলিক। এই শব্দগুলি একটু মুখস্থ রেখেন, এরা কালেকটিভ নাউন হিসাবে পরীক্ষায় আসে। এরা কালেকটিভ নাউন হিসাবে পরীক্ষায় আসবে। সরাসরি প্রশ্ন করে কমিটি কোন নাউন, জুরি কোন নাউন, টিম কোন নাউন, পুলিশ কোন নাউন, আর্মি কোন নাউন, নেভি কোন নাউন। এরা দেখেন গ্রুপ অফ ওয়ার্ড, একজন হয় না, এরা একটা সম্মিলিত, একটা কালেকটিভ ওয়ার্ড। এইগুলো একটু মুখস্থ রেখেন, মোটামুটি দেখবেন প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে।
এই জুরি আর কমিটি একই, জুরি বোর্ড একসাথে বসে বোর্ড বসে কমিটি করে, এই কমিটি আর জুরি এগুলো একই জিনিস। মব, হার্ট, ফ্লক, ক্যাটেল এগুলো অনেকবার আসছে পরীক্ষায়। কোন নাউন? ফেসবুকের মেসেঞ্জারে একটা ক্লাসের লিংক পাঠাইছি, বুঝছেন? সন্ধ্যাবেলা করবেন, ওখানে টিপ দিলে ক্লাসটা চলবে, ক্লাসটা করা যাবে। আমি করানো লাগবে না, ওটা ক্লাসে আমাদের স্যার নিচ্ছে, তো ওটা দেখলে ভালো হবে। ওটা ওখানে টিপ দিলে ক্লাস চলবে। বাইরে যখন বাকি থাকে না তখন এই শব্দগুলো কালেকটিভ নাউন লেখছি, কালেকটিভ নাউন, বোঝা যাচ্ছে না লেখা না? এগুলো কালেকটিভ নাউন, এই কালেকটিভ শব্দটা লিখছি, কালেকটিভ এই হলো নাউন। ওকে, আমরা ক্লাস শেষ করব। আমাকে একটু বলবেন, আমরা নাউন আলোচনা করলাম, কালেকটিভ নাউন ইউজ করলাম, এটা কালেকটিভ ওয়ার্ড হবে। ম্যাটেরিয়াল নাউন আলোচনা করলাম, এটা ফিজিক্যাল স্ট্রাকচার থাকবে, আনকাউন্টেবল হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন আলোচনা করলাম, ফিজিক্যাল স্ট্রাকচার থাকবে না, একটা হলো স্পেসিফিক নেম ফর ওয়ান হবে, একটা হলো স্পেসিফিক ফর এভরিওয়ান হবে, স্পেসিফিক নেম ফর এভরিওয়ান হবে। এই পাঁচটা টার্ম মনে রাখেন, মোটামুটি নাউন সেফ জোনে থাকবেন। ক্লাস কেমন লাগছে বলবেন? ক্লাসের কি কি প্রবলেম ছিল এবার বলেন। খুব দ্রুত কথা বলছি, খুব কম কথা বলছি, এক্সাম্পল খুব বেশি হয়েছে, এক্সাম্পল খুব কম হয়েছে, আমারে পছন্দ হয় নাই, ক্লাস ভালো লাগে নাই, চেহারা পছন্দ হয় নাই, আংটি বেশি বেড়ে ফেলছি, প্রবলেম গুলো বলেন। জি, আপনারা আমার প্রিয় স্যার, টেনশন করেন না, প্রিয় স্টুডেন্ট, আমি প্রিয় স্যার, আপনারা আমার প্রিয় স্টুডেন্ট। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী কোনো টপিকস নিয়ে হয়তো কোনো এক সময় আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। এই প্রথম একদম শুরুর দিক থেকে প্রিপারেশন গুলো এইভাবেই নেবেন, প্রতিটা ক্লাস করবেন, ক্লাসগুলো 2 বার 3 বার 5 বার 10 বার পড়বেন, প্রয়োজন হলে ক্লাসগুলো প্রয়োজন হলে 10 বার লিখবেন, পড়বেন। এরপরে যেই কোনো একটা বেসিক বই আপনার কাছে যা আছে এটাই ভালো করে পড়বেন, তারপর যত প্রিভিয়াস প্রশ্ন আছে বসে বসে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ডাকবো ডাকবো দেখেন তো স্টপ কেন, ক্লাসগুলো বারবার রিপিট করবেন, পড়বেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থাকবে না।